এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন স্বামী তাকে কতটুকু ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচতে পারে কিনা। তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া জানার জন্য একটা চিঠি লিখল। দেখো, আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচণ্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি সারা জীবনের জন্য চলে গেলাম। স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপর রাখল এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইল। সন্ধ্যার সময় স্বামী বাসায় আসলো। আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল, তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখল। স্ত্রী খাটের নিচ থেকে তা দেখল। স্বামী আবার চিঠিটা টেবিলের উপরে রেখে দিল। একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর স্বামী নীরবতা থেকে হঠাৎ খুব খুশি হলো। শেষ বাজাতে লাগলো। গান ছেড়ে ধামাক নৃত্য শুরু করে দিল। তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপর আনলো। আনার পর তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিল। ফোন করে বলছে, আজ অটোমেটিক্যালি আমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে। ডার্লিং, তুমি আমার জীবনে আগের মতোই থাকবে। আমার স্ত্রী আমাদের মাঝে আর বাধা হয়ে থাকবে না। তুমি এনি টাইম আমার বাসায় চলে আসবে। এমন অনেকক্ষণ কথা বলার পর স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেল হাসতে হাসতে। এদিকে তার স্ত্রী তো খাটের নিচ থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছে এতদিন, এই ভেবে কপাল চাপড়া ছিল। হঠাৎ তার মনে হলো, দেখি তো স্বামী চিঠিতে কি লিখছে। তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল। চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা বের করলো। স্বামী যে এক লাইন লিখে রাখছে তা হলো, আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু আমার খাটের নিচ থেকে কেন তোমার পা দেখা যাচ্ছে? পাগলি একটা। শোনো, আমি গোস্ত আনতে বাইরে গেলাম। আজকে বিরিয়ানি খাবো। তোমাকে ভালোবেসে আমি অন্ধ হয়েছি ঠিকই, তবে তোমাকে কেউ ভালোবাসলে বা তুমি অন্য কাউকে ভালোবাসলে আমি ঠিকই দেখতে পাই। প্রিয় মানুষটার সাথে সারাদিন যত ঝামেলাই হোক না কেন, রাতে মিটমাট না করে ঘুমাবেন না। খোঁজ নিয়ে দেখুন, মানুষটা আপনার মতোই ভেতর ভেতর ছটফট করছে। কান্না কান্না চোখে আপনার এক একটা টেক্সটের অপেক্ষা করছে। ইগো ধরে না রেখে এক্ষুনি একটা টেক্সট দিন। হতেও তো পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিন ফিরেই না পেলেন। চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না, কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয়। শতকরা 99% লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে, আর তা হলো তারা মনে করে স্ত্রীকে শাসন করলে সে তার কথা শুনবে। কিন্তু সত্যিটা উল্টো। মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায়, বেশি ঢিল দিলে বেয়ারা হয়। খুব বেশিও না, খুব কমও না, মাঝামাঝি থাকুন, ভালো থাকবেন। কিন্তু আপনার শত মন খারাপে আপনার সঙ্গে নিতান্তই আপনি। যখন বেশি বিষণ্ণতায় ভুগবেন তখন কেউ জানতেও চাইবে না যে কি হয়েছে তোমার। যখন খুব বেশি মেন্টালি সাপোর্ট দরকার হয়, ঠিক তখনই সবাই তাদের ব্যস্ততার গল্প নিয়ে বসবে আপনার সামনে। তবে কি জানেন, এই নশ্বর পৃথিবীতে যতই খারাপ পরিস্থিতি আসুক, আপনি না চাইলে কেউ আপনাকে পরিবর্তন করার সাধ্য কারণেই। আপনার ভালো লাগার দিকগুলো শুধুমাত্র আপনারই মুখস্থ আছে, আর কারো না। জীবনে কি পেলেন আর কি হারালেন তার হিসাব মেলাতে যাবেন না। দিন শেষে ক্ষতির পরিমাণটা বেশি হলে লাভের অংশটুকু বাড়িয়ে দিয়েন। জীবন খুব ছোট। বসে বসে আফসোস করলে বর্তমান আর ভবিষ্যৎ দুটোতেই অতীতের প্রভাব পড়বে। তার চেয়ে বরং শেষটা যেন সুন্দর হয় সেইভাবে নিজেকে গড়ে তোলেন। তবে অতীত বাদ দেওয়া যাবে না। অতীতের সব আঘাতপ্রাপ্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে নিতে হবে। উপভোগ করতে জানলে জীবনের সব পরিস্থিতিই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।